বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়নি এ বিষয়ে জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। যুক্তরাষ্ট্র ও লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। দুদক জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবজা সহ 9টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণেরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতহীন। বাংলাদেশে আর কখনো ইসলামী চরমপন্থার জায়গা হবে না। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস একথা বলেন। বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ আমলে প্রেস উইংয়ের কাজই ছিল সংবাদ বন্ধ করে দেয়া, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে স্টেডিয়াম মিলনায়তনে গণমাধ্যম শীর্ষক এক সেমিনারে তিনি কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যমের ওপর অন্যায়ভাবে হস্তক্ষেপ কিংবা কোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে একথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন না হলেও ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসা বাণিজ্যের দ্বার আরও উন্মোচিত হবে। অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের ইন্তেকালে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সকালে উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এ শোক প্রস্তাব গৃহীত হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনা এরই মধ্যে 90% সম্পন্ন হয়েছে, যদিও কিছু মূল বিষয়ে আলোচনা এখনো বাকি আছে। রোববার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে জড়িত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের পর নারী এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছিল, যেখানে ভারতের দিয়ে 118 রানের লক্ষ্য তারায় টাইগ্রেসরা মাত্র 76 রানে গুটিয়ে গেছে। 42 রানের জয় প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।